নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? সবাই ভালো আছেন তো? এই তো আমি প্রতিদিনের মতো রান্না করতে চলে আসলাম। তো দেখতে থাকুন বন্ধুরা। সকালবেলার জন্য যে একটু পাউরুটি করব। তো পাউরুটিটা কিভাবে করব? আর ডোটা অবশ্য দেখাতে পারি নাই, ডোটা আগেই করে রেখেছি আর কি। পাউরুটি দেওয়া পর্যন্ত দেখে নিন বন্ধুরা। এর আগে দেখে আসি বন্ধুরা আমরা প্রকৃতিটা কেমন ছিল রান্না করার আগে আগে আর কি। তো আমার রান্নাগুলো কেমন লাগে বন্ধুরা আপনারা একটু বলবেন। ভালো লাগলে বলবেন, খারাপ লাগলে বলবেন, কোনো সমস্যা নেই। নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কৃষ্ণ বুঝবার তরে সংসারে আইন মিছে মায়া বদ্ধ হয়ে। তো বন্ধুরা সকালের জল খাবারের জন্য একটা পাউরুটি বানাবো আর কি। পাউরুটির ডোটা আমি ওই রাত্রে একটু অনেক রাত্রে আমি একটু ইয়ে করে রেখেছি আর কি। এখন একটু ওই যে তেলটা তো প্রথমে বন্ধুরা দেখে নিচ্ছি যে কি কি রান্না হবে আজকে। রান্না হবে বন্ধুরা সিমের বেশি। সিমের বেশিটা আজকে আলু দিয়ে পাক করবো, অন্য কিছু দিব না। আর লাউ রান্না হবে, কী দিয়ে রান্না হবে আগে মাকে জিজ্ঞাসা করবো, তারপরে রান্না করব। আর সাথে লাউর ছিলকাগুলো আছে না, ওগুলো পেঁয়াজ দিয়ে ভাজি করবো আর কি। তো এ নিয়ে বন্ধুরা রান্নাটা শুরু করব। মাকে বললাম বন্ধুরা লাউ কি দিয়ে রান্না করব, মা বললো যে বড়ি দিয়ে রান্না করার জন্য, বুঝছেন বন্ধুরা। তো বড়ি দিয়ে রান্না করব। আমার মা তো বৃদ্ধ হয়ে গেছে, যেটা খাইতে চায় সেটাই আর কি। এই যে আমার মা বয়ে রয়েছে, দেখুন বন্ধুরা। আর এখানে আরেক মা বয়ে রয়েছে, এই যে উনি কি করতেছে দেখুন। কড়াইটা তেলটা দিয়ে দিলাম বন্ধুরা। প্রথমে আমি সিমের বেশিটা রান্না করবো, মেথি ফোড়ন দিচ্ছি আর তেজপাতা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে এবার প্রথমে আলুগুলো ভেজে নেব। ওই যে বললাম না সিমের বেশিটা আমি এক এক দিন এক এক রকম করে রান্না করি আর কি। তো আলুটা ভাজা হইতে থাকে বন্ধুরা। আলুগুলো যখন ভাজা হয়েছে বন্ধুরা, তখন আমি সিমের বেশিগুলো ছেড়ে দিচ্ছি। সিমের বেশির সাথে কিন্তু একটু কালো গোলমরিচ দিয়ে দিচ্ছি আর কি। তারপরে যে সাথে স্বাদ অনুযায়ী নুনটা একটু লাগবে, হলুদটা আর একটু লঙ্কা দিব। লঙ্কা বেশি দিব না, কাঁচা লঙ্কা দিব। তো আর এটা নিরামিষ হবে। চিনিটা, চিনি বন্ধুরা আমার তরকারিতে থাকবে, এটা আমি বারবার বলি। এবার নেড়ে ছেড়ে কষিয়ে নিব। একটু নেড়ে ছেড়ে কষিয়ে নিয়ে বন্ধুরা ওই যে একটু জিরা তেলের গুঁড়িটা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম একবারে, বলো কাঁসা গরম জলটাই দিয়ে দিলাম। বাস হয়েছে থাকবে। এই তো বন্ধুরা এবার আমি ধনিয়া পাতাটা সরিয়ে দিয়ে নামিয়ে নেবো। এতক্ষণ পর্যন্ত বন্ধুরা আপনাদের অনেক বঞ্জনা সহ্য করতে হচ্ছে। আমার মামনি নেই তো, সেই জন্যে বন্ধুরা ওই এটা খোলা ছিল, ওই জন্যে বঞ্জনাটা হয়েছে আর কি। এই তো বন্ধুরা রান্নাটা নামিয়ে নিলাম। নামানোর পরে দেখুন তো বন্ধুরা কত সুন্দর কালার আসছে না। নমস্কার বন্ধুরা, এভাবে বড়িগুলো ভেজে নিচ্ছি। এই তো ভাজা হয়ে গেছে, তুলে নেব। বড়িগুলো তুলে নিলাম, মেথি আর তেজপাতা ফোড়ন দিয়ে দিচ্ছি। দাদুভাইয়ের সাথে কথা বলতেছি, দাদুভাই স্কুল থেকে চলে আসছে তো। এবার আমি লাউগুলো ছেড়ে দিচ্ছি। লাউর ভিতরে নুন হলুদ লঙ্কা একটু চিনি দিয়ে ভালো করে নেড়ে দিব। নাড়ানোটা হয়ে গেছে। আর লঙ্কা আমরা দিনের লাউতে বন্ধুরা আপনারা চাইলে দিতেই পারেন, আমি দিয়ে দিলাম। চুলার আঁচটা কমিয়ে দিলাম। তো প্রথমে আমি বড়িগুলো ভেজে নিচ্ছি। তো বন্ধুরা ঢাকাটা উঠিয়ে ওই যে ঘুটুনের দিয়ে একবারে ঘুটে চেপে দিলাম আর কি। চেপে দিয়ে বড়িগুলো দিয়ে দিচ্ছি। এবার বড়ির সাথে সাথে বন্ধুরা এই ধনিয়া পাতা কাঁচামরিচটাও দিয়ে দিচ্ছি। সব কিছু দিয়ে নেড়ে ছেড়ে বাস রান্নাটা নামিয়ে নেব। হয়ে গেল রান্নাটা। এবার দেখুন তো বন্ধুরা তরকারিটা পছন্দ হয় কিনা। এই এক তরকারি দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে বন্ধুরা। নমস্কার বন্ধুরা, শুভ দুপুর। রান্না করবো লাউর খোসাটা। লাউর খোসা ভাজি করবো আর কি। লাউর খোসাটা আমি গ্রেটার দিয়ে কেটে নিয়েছি বন্ধুরা। প্রথমে ছেড়ে দিলাম, ভাজা হোক। নুন হলুদ চিনিটা দিয়ে দিলাম। পেঁয়াজ ভাজি হয়ে গেছে, সিলকাগুলো ছেড়ে দিলাম। সিলকা ভাজিটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পরে বন্ধুরা সিলকা ভাজিটা এমন হয়েছে বন্ধুরা। বন্ধুরা পরের রান্না চলে এলাম। পরের রান্নাটা হবে কাচকি মাছ বা ময়লা মাছ আর কি। তো ময়লা মাছের সাথে বল মাছও দিয়ে দিচ্ছি দাদু ভাইয়ের জন্য। মাছগুলোকে মেখে নেব। মাখার আগে পেঁয়াজটা তেলে দিয়ে দিব। এই যে পেঁয়াজটা তেলে দিয়ে দিলাম, পেঁয়াজটা একটু নরম হয়ে যাবে। এগুলো একটু ভাজা হওয়ার পরে মাখানো মাছটা ছেড়ে দিলাম। মাছটা ছেড়ে দিয়ে একটু উল্টো পাল্টে দিলাম।
এবার ধনিয়া পাতাটা দিয়ে দিচ্ছি সরিয়ে। এবার বন্ধুরা চাপা দিয়ে রাখতেছি, তারপর নামানোর পরে ঢাকাটা সরিয়ে দেখলাম বন্ধুরা রান্নাটা হয়ে গেছে বন্ধুরা। এবার নামিয়ে নেব। এই তো বন্ধুরা বললে মাছটা নামানোর পরে বন্ধুরা দেখুন তো বন্ধুরা কত সুন্দর হয়েছে না। আর এর সাথে সাথে কিন্তু আমার সব রান্নাই হয়ে, এই তো এর সাথে এদিকে ময়লা মাছটা আছে আর লাউর খোসা ভাজিটা আছে এদিকে, এই যে আপনারা দেখতেছেন কিনা জানি না, এই যে তারপরে এখানে সিমের বেশির ডাল আছে, তারপরে লাউর তরকারিটা। এই নিয়ে বন্ধুরা আজকে রান্নাটা শেষ হয়ে গেল বন্ধুরা। তো এবার আমার চলে যাওয়ার পালা বন্ধুরা। নমস্কার, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন বন্ধুরা, এই কামনা করে আজকের মতো এখানে বিদায় নিলাম।